হ্যালো বন্ধুরা, পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগতম। তা আজকে রান্না করে দেখাচ্ছি শিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে একটা সবজি রান্না করছি। শিম আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, ধনেপাতা কেটে রেখেছি, আর এখানে আছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে আদা রসুন বাটা। এসব উপকরণগুলো দিয়ে এবার রান্না করব, তো তোমরা দেখো। এবার গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে নিচ্ছি। এবার ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়নটা খানিক নাড়ি চাড়িয়ে নিতে হবে। এবার সবজিগুলো দিয়ে দিতে হবে। এবার নাড়িয়ে দিতে হবে খানিক। এবার ঢাকা দিয়ে খানিক লাল করে ভাজতে হবে সবজিগুলো। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, এই সবজিটা ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে, তারপরে মশলাগুলো অ্যাড করব। এখন ভাজা হচ্ছে। এবার হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো দিয়ে এই নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এবার আদা রসুনের বাটাটা দিয়ে দিব, দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা। এবার আদা রসুন পেস্টটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার কষতে হবে, কেন মশলা অ্যাড করছি, কেন কাঁচা মশলার গন্ধ। এবার ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, একটু সামান্য মিট মশলা দিয়ে দিলাম, ব্যাস আর কিছু লাগবে না। তো বন্ধুরা, সব মশলা অ্যাড করে দিয়েছি। এবার খানিক নাড়াচাড়া করে খানিক ভেজে নিতে হবে। এবার টমেটোটা কেটে রেখেছি, এবার এটা দিয়ে দিব। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিব, সর্ষে বাটাটা অ্যাড করতে হবে। এবার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিতে হবে। তো 2 বাটি জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিতে হবে, জলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, টমেটো, আলু, সিম সব সেদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিব। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নিচ্ছি। এই যে গ্যাসটা অফ করে নিলাম। বন্ধুরা, এই সিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে সবজি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে দেবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে।